আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। শুটিং স্পোর্টস অ্যাক্সেসরিজ শপ থেকে আমি মোহাম্মদ শাইমাল মামুন। অনেকেই আপনারা যখন গান খোলার পরে আর কখনো ফিটিং করতে পারেন না। তো সেই সমস্যা সমাধানের জন্য আজকে আমরা একটি P15 কিভাবে অ্যাসেম্বল করতে হয় এটা দেখাবো। এটা একটা P15 আর্টিমিসের P15 এয়ার গান। P15 P35 সেম, আপনারা একইভাবে অ্যাসেম্বল করতে পারবেন। এটা হলো এর এই যে চেম্বার যে ব্লকটা আছে ওইটা, এটা হলো এর ভালভ। তো ভালভ এবং ভালভের স্প্রিংটা এইভাবেই থাকে, জাস্ট এখানে এইভাবে দিতে হয়। দেওয়ার পরে আপনারা, এটা হলো সিলিন্ডার। সিলিন্ডারটা একদমই এখন জিরো হাওয়াতে আছে। এখানে ওয়ারিং আছে, ওয়ারিং এ একটু করে জেল দিতে হবে, বা গানের প্রত্যেকটা অংশে একটু একটু যেখানে যেখানে ওয়ারিং আছে একটু করে সিলিকা জেল দিয়ে পরে গানটাকে আপনার এটা ফিটিং করতে হবে। তো এই হলো গানটা। আমি এখন দেখেন এটা ফিটিং করব। যদি গানে মনে করেন যে হালকা হালকা ময়লা আছে বা পরিষ্কার করা প্রয়োজন আছে, তাহলে আপনারা টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে পরিষ্কার করতে পারেন। তো এই গানটা, এই হলো বাট, মানে প্রত্যেকটা পার্টস এখানে আছে। এই টুলস যেগুলা লাগবে সেগুলা রাখছি এখানে। এটা ব্যারেল, শাউট, এটা এখন আপনাদের ফিটিং করে দেখাবো। তো আমার কিন্তু এখানে সিলিকা জেল দেওয়া হয়েছে, অয়েল দেওয়া শেষ। তো এটা এখন আমি ফিটিং করব। আপনারা এই ছোট্ট একটা বিষয় নিয়ে দেখা যায় অনেক হয়রানির শিকার হন। তো জেল দেওয়া শেষ, সবকিছুই করা শেষ। তো এটার কাজ হয়ে গেছে, এখন আমাদের এটা লাগানো শেষ হয়েছে। তো এখন আমরা আনবো এর ব্যারেলটা। তো এটা যতটুকু টাইট হওয়ার পর এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এবং এর উপরের যে এটা আছে, স্ক্রুটা আছে, এটা লুজ দিলে এখন মানে এটার ভিতর থেকে হাওয়া বের হওয়ার জন্য। তো যেহেতু আমরা প্রথমে এটা লুজ দিয়েছিলাম, এটা এখন ফুল টাইট দিয়ে দিব, মোটামুটি 2 আঙ্গুলে যতটুকুই হয়। তো বেশি এইভাবে টাইট দিলে এটা কাইটে যাবে, তো নষ্ট হয়ে যাবে গানটা। তো হালকা টাইট দেওয়ার পরে এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমি দেখব যে আমার ব্যারেলটা কোন অ্যাঙ্গেলে একদম পারফেক্টলি হইতেছে। যেহেতু একটা P15 এর ব্যারেল থাকে নিচের দিকে, তো এই যে ব্যারেল, এখানেও আপনারা চাইলে সিলিকা অয়েল ব্যবহার করতে পারেন। একটু একটু অয়েল দিয়ে এটা লাগাইতে হয়। তো আমার অয়েল দেওয়া আগেও দিছিলাম, এখন আবার দিয়ে আপনাদের দেখাইলাম। তো সিলিকা জেল দেওয়া হয়েছে। তো আমি জাস্ট এখন ব্যারেলটা এখানে পুশ করে দিব। তো আমার ব্যারেলটা লাগানো শেষ। আর P35 এর ক্ষেত্রে বা P35X এর ক্ষেত্রে এখানে ছিদ্র থাকে। আপনারা এই ছিদ্র নাটটা ওপেন করলেই দেখতে পারবেন তখন, যেহেতু এটা লিভারটা থাকে এখানে আর এটার এখানে। তো এটা সহজ P15। তো আমাদের ব্যারেল লাগানোর কাজ শেষ। এখন আমরা লাগাবো ট্রিগারটা। ট্রিগারের যে অংশটা আছে এটাই ট্রিগার, যেটা কাজ করবে। যেমন যদি আপনারা চান এখন এটা লাগানোর পরে ট্রিগার লাগাবেন তাও হবে। যদি মনে করেন যে না পরে লাগাবেন, সেটাও করতে পারবেন। এটা আপনাদের যেভাবে সহজ মনে হয়। এখানে একটা ছোট্ট একদম জিরো সাইজের এলেনকে ব্যবহার করতে হবে। এটা খুলে এই যে একটু বামে মুছো দিলে এটা খুললো। তো এটা এইদিকে আসলেও এখন সমস্যা নাই। তো আমরা প্রথমে এটা লাগিয়ে নেব, তাহলে আমাদের কাজটা করতে সহজ হবে। দেখেন আমি কিভাবে লাগাই। প্রত্যেকটা স্ক্রু দিয়ে লাগাতে হবে। তো এর যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো অনুযায়ী এখানে লাগাতে হবে। টোটাল এখানে 4টা স্ক্রু আছে।
এটা হাত দিয়ে একটু ওইদিকে প্রেসার রাখবেন, তাহলে এটা ভালোভাবে একদম একুরেট ভাবে বসবো। তোমার এটা লাগানো হয়ে গেছে। এখন যদি আপনি এটা এই দিক দিয়ে দেন, এটা কিন্তু পুরাটা যাবে না, এখানে ছোট হইলো। তো সেই জন্য আপনারা কি করবেন, এটা লাগানো শেষ হওয়ার পরে এই শাউটটা লুজ দিয়ে নেবেন। এই যে এটার যে এলএন কে আছে ওইটা অনুযায়ী এটা লুজ দেওয়া। তো এটা আপনারা যদি চান ব্যারেল সহ ওইদিকে নিতে পারবেন, তাও সমস্যা নেই, এটা আপনাদের সুবিধার্থে যেভাবে ভালো হয় ওইভাবে করবেন। তো এখানে দেখেন ভালোভাবে, এই যে আমি এটাতে আটকানোর পর এটা আরো ওইদিকে নিতেছি, পুশ করতেছি, ব্যারেলটা ওইখান থেকে খুললাম, সমস্যা নাই। তো এখন আমি এটাকে এইভাবে নিচের দিকে নিয়ে আসবো। আপনারা যদি চান এখানে একটা স্ক্রু আছে, এটা খুলে শাউট পুরো খুলে ওপেন করে নিতে পারবেন। এখানে দেখেন একটা স্ক্রু আছে, এটা খোলা যায়। তো এটা আমি খুললাম না, খুলতে গেলে অনেক দেরি হবে, আর এইভাবে সহজ হবে আপনাদের দেখানোর জন্য। তো এই যে হয়ে গেছে, এখন শুধু এটাকে টাইট করে দেব যতটুকু প্রয়োজন আর কি, ওই হিসেবে। তো হাতে তেল থাকার কারণে এটা ঘুরে যাইতেছে, এটা সমস্যা না। তো এটা পর্যাপ্ত পরিমাণে টাইট দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনাদের এটা একদম একুরেট না হয়। যেমন এটা আরো টাইট দিতে হবে। যখন মনে করবেন হ্যাঁ এখানে সেফটিটা অন হইতেছে, এই যে সেফটিটা অন করবেন, অন করে এখানে 1 মিলি, চোখের মাপে 1 মিলির মতো গ্যাপ রেখে এরপরে আপনারা এটাকে লক করে দেবেন। এখানে এই যে যেমন 1 মিলি যদি আমরা রাখি, এটাকে পরে আবার লুজ দিলেই এটা অটোমেটিকলি আপনার বোঝা যাবে যে কিরকম হয়েছে। হ্যাঁ, এই যে সেফটি অন করে এখানে 1 মিলি আমি রাখছি। মিলি রাখার পরে এখন এই পাশে যে দুইটা নাট আছে, এই দুইটা নাট আমি টাইট করব। তো আবার দেখবেন যে ব্যারেলটা ভালোভাবে বসছে কিনা। 100% এখানে ব্যারেলে চাপ দিয়ে এই নাটটাও ভালোভাবে লাগিয়ে দিতে হবে। হয়ে গেছে। তো সেফটিও ঠিক আছে। এখানে এই পাশে একটা স্ক্রু থাকে, নাট দেখা যাইতেছে মনে হয়, এই যে এটাকে এইভাবে টাইট করে দিবেন। এটা টাইট করার পর কাজ হলো এইখানে এই স্প্রিংটা হলো আপনার ট্রিগারটাকে সফট করার জন্য, টাইট করার জন্য। তো এটা সামান্য একটু, এটা একদম এইভাবে টাইট করা যাবে না, তাহলে অনেক হার্ড স্প্রিং হয়ে যাবে। পিসিবি চালায় যদি স্প্রিং আনে মতো হার্ড স্প্রিং থেকে, তাহলে তো আর হবে না। তো এটা সামান্য একটু এইভাবে চাপ দিয়ে স্প্রিংটা জাস্ট একটু পুশ করে, এখানে ছোট একটা এলএন কেবল আছে একদম 0 সাইজের, ওইটা দিয়ে এখানে লাগিয়ে দিলাম।
জি, আমার কাজটা হয়ে গেছে। এই এখন আমি আপনাদের ট্রিগারটা করে দেখাই, লোড করে। এই যে সেফটি থাকা অবস্থায় এটা ফায়ার হইতেছে না, তো সুন্দর। এটা লুজ থাকলে এটা ইজি মনে হবে। তো এটা ফিটিং অলরেডি মোটামুটি হয়ে গেছে। তো এটা এখন বাটে ওঠানোর পালা। আর এর আগে আমরা এখানে যে এইটা আছে, ছোট ছোট দুইটা নাট ছিল, এটা আবার পুনরায় লাগিয়ে দিব দুই পাশে দুইটা। তো গানটা এখন বাটে উঠানোর পালা। আমরা এখন এটা বাটে উঠাবো। তো সুন্দর হয়ে গেছে। এবার আমরা উপরে রেল টিউব লাগাতে পারি, অথবা বাটে এটা নাট আছে, এই দুইটা লাগানোর পরেও এই করতে পারি। তো এই দুইটাই লাগাই। তো এই বাটে দুইটা নাট মোটামুটি টাইট করে টাইট হয়ে গেছে। এখন আমরা উপরের যে রেলটা আছে এটা লাগাবো। তো আমাদের রেল লাগানো মোটামুটি কমপ্লিট। শেষ। গানটি এখন রেডি। আর্টিমিসের P15। এটা তো সাপ্রেসরের জন্য, চাইলে এখানে সাপ্রেসর ব্যবহার করতে পারবেন। গানের সাথে কি কি থাকে দেখে। গানের সাথে ওরিং সেট আছে, নজেল আছে। এটা একদম সিল করা। এবার কোম্পানি একটু পরিবর্তন করছে সিস্টেমটা, এখন সিল করা থাকে। আগে র্যাপিং সিস্টেম থাকতো, খোলা যেত, এটা এখন একদম সিল করা অবস্থায় থাকে। ভিতরে ম্যাগজিন থাকে, দুইটা ম্যাগজিন আছে, কিছু টুলস আছে। তো এই ছিল সাথে। তো এখন গানটিতে আমরা হাওয়া লোড করবো, সেই জন্য এটা খুলে এই নজেলটি খুলে আমরা এখন গানে হাওয়া দিব। তো হাওয়া দেওয়ার সময় প্রথমে গানটিকে লুট করে নিতে হবে। লুট করে নিয়ে পরবর্তীতে হাওয়া দিতে হবে। পাশ থেকে হাওয়া দিতে সহজ হবে। যাই হোক, নজেলটা জাস্ট দেখা যায়। তো হাওয়া দেওয়ার জন্য নজেলটা এখানে লাগানো লাগে। এই যে, যেহেতু নতুন অবস্থাতে, তো আপনারা চাবেন একটু সিলিকা ব্যবহার করার জন্য। তো নজেল প্রথমে আমরা লাগানোর সময়, যেহেতু এটা নতুন, তো একটু চেষ্টা করব যে সিলিকা জেল দেওয়ার জন্য। সিলিকা জেল হালকা করে দিয়ে দিলে এটা ভিজে আর কি একটু নরম হবে। তো এখন জাস্ট আমরা এখানে দিয়ে, গানের প্রেশারটা কিন্তু 0 আছে, প্রেশার একদমই 0। তো এখন হাওয়া দিব, চলেন যাওয়া যাক। তো আমরা এখন এটা হ্যান্ড পাম্পার দিয়ে, আপনারা চাইলে এজিএস এর 4 স্টেজ, জিএক্সআর বা টুসিং যে কোনো পাম্পারই ব্যবহার করতে পারেন। আমাদের দোকানের ভিতরে কাজের সুবিধার্থে আমরা তো মেশিন ইউজ করি, তো আমরা মেশিন দিয়ে হাওয়াটা দিব।
তো এখানে জাস্ট নজলটা লাগিয়ে দিলাম। আর গান প্রথমে লুট করে হাওয়া দিতে হয়, এটা তো আপনাদের বলেই দিছি বারবার। তো এটা হয়েছে, লক হয়ে গেছে। তো এখন আমরা মেশিনটা অন করব। তো ভিউয়ার্স দেখেন, আমরা প্রথম অবস্থায় ট্যাঙ্কে হাওয়া ওঠানোর সময় ট্যাঙ্কটা কিন্তু গরম হয়ে যাবে। চেষ্টা করবেন এটা 2 বারে হাওয়া দেওয়ার জন্য। তো আমরা এখন 150তে হাওয়া দেওয়ার পরে স্টপ করছি। তো এটা এখন আমরা একটু সময়ের জন্য খুলে রাখবো। আবার এটা 5 মিনিট পরে আবার হাওয়া দিয়ে 250 বার পর্যন্ত ফিল করব। তো 5 মিনিট অপেক্ষা করার পরে এখন আবার আমরা হাওয়া উঠাবো 250 বার পর্যন্ত। তো আমাদের হাওয়া দেওয়া শেষ। আমরা এখন 250 বার পর্যন্ত এটাতে হাওয়া লোড করছি। তো এখন আমরা এটা ফায়ার করে দেখি। যেহেতু আমরা এটা আগে লোড করছিলাম, এটা ড্রাই ফায়ার করি। ঠিক আছে, একদম ওকে। ঠিক আছে, রেডি হয়ে গেছে গানটা, 100% ওকে। P15 ওকে, শেষ।